মন চলো নিজের নিকেতনে, সবাইকে চলে যেতে হবে। একটু একটু করে আমরা এগোচ্ছি, দেখুন 10, 20, 30, 40, 50 সব কিন্তু এগোচ্ছি ওই দিকে। আর মাঝে এই কর্মগুলো হচ্ছে, সংসার, ধর্ম, পড়াশোনা, আপন আপন চাকরি বাকরি, কীর্তন সবই হচ্ছে। কিন্তু মনে রাখবেন শেষ কর্ম কিন্তু গোবিন্দ, করার কিচ্ছু নেই। তাই প্রত্যেকটি পরিবারের সবাইকে একটু করে বলে যাবেন যাওয়ার সময়, আর কিচ্ছু না, চলেই তো যাচ্ছি আমরা। ওগো যাব একটি কথা শুধু বলে যা, আমি জনম জনম এই কৃষ্ণ যেন ও একটি কথা তোমায় যা, আমি জনম জনম এই কৃষ্ণ যেন ওগো যাবার বেলা একটি কথা শুধু তোমায় বলে যা, আমি জনম জনম এই কৃষ্ণ যেন যাবার একটি কথা শুধু বলে যা, আমি জনম জনম এই কৃষ্ণ যেন যাবার বেলা একটি কথা শুধু তোমায় বলে যা, আমি জনম জনম এই কৃষ্ণ যেন যেদিন আমি থাকবো যাব একটা সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, একটা সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, ওগো যদি থাকবো না যাব সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের। আর কিছু না ঠাকুরের কাছে
ঠাকুরের কাছে একটি প্রার্থনা করুন, জীবনের শেষ দিন পর্যন্ত যেন তোমার চরণে একটু করে প্রদীপ দিতে পারি। হ্যাঁ গো, আস্তে 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 আস্তে। আর কিছু চাইবেন না, ধন অর্থ। আরে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন তার কাছে কিছু চাস না, চাইলে কম পড়ে যায়, কম। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছে ভগবানকেই চাও, ভগবানের কাছে কিছু চাস না, চাইলে খেতে পাবি না। আমার নিজের জীবনেই দেখা, কোটি টাকার মালিক সারাদিন পর একটা রুটি খেতে পারে, ডাক্তার বন্ধ করে দিয়েছে, 550 সুগার। কোটি টাকার মালিক, সব ঘরগুলোতে ডিভান্ট লাগানো আছে, এসি লাগানো আছে, ডাক্তার বলে দিয়েছে স্পন্ডিলাইটিস, মাদুর পেতে শোবেন। বিরাট বড় ঘর, একটা রুমও শুতে পারেন। সারা জীবন পয়সা চেয়েছে, টাকা চেয়েছে, খেতেই পেলি না রে খেপা। সারা জীবন ভগবানের কাছে অর্থ চাইলি, কিন্তু শেষ বেলায় দেখ তোর নামটা শুনলে লোকে ভয় পাচ্ছে। ছি 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 ছি। এই অর্থ চাইবেন না ভগবানের কাছে, যে অর্থ সুখ দিতে পারে না, যে অর্থ মানুষকে মানুষ করে গড়ে তুলতে পারে না, এই অর্থ চাস না, ঠাকুরকেই চা। ঠাকুরের কাছে প্রার্থনা কর, যেদিন থাকবো যাব একটা সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও, কৃষ্ণ নামের সুরে একটা সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও, কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি থাকিব যাব দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও, কৃষ্ণ নামের সুরে একটি সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও, কৃষ্ণ নামের সুরে। হ্যাঁ, রোগ সবারই থাকতে পারে, কিন্তু এই প্রাচুর্যের মালিক, ধনাভিমানে ভর্তি, সে কেন খেতে পাবে না? তার তো টাকা আছে, তার তো সব কিছু আছে, অর্থ আছে। এই জন্য কোনো মহাত্মা ভগবানের কাছে কিছু চাইনি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে বললেন, ওরে মায়ের মন্দিরটা খোলা আছে, কিছু চেয়ে নে না। ও মা, ঠাকুরের কাছে কিছু চেয়েও না, ঠাকুর পুজো করো, মন্দির থেকে বেরিয়ে এসো। ভক্তি, ভক্তি। স্বামী বিবেকানন্দকে বললেন, যারে এই নরেন, মায়ের মন্দিরটা খোলা আছে, কিছু চেয়ে নে না। প্রথমবার গেলেন বিবেকানন্দ, কিছু চাইতে পারলেন না। দ্বিতীয়বার গেলেন, কি রে নরেন, চাইলি না? বলছে, মায়ের মুখটা দেখে আর কিছু চাইতে পারছি না ঠাকুর, যা যা রে যা। এই তৃতীয়বার গেলেন, তৃতীয়বারে যে মা, ও মা একটু ভক্তি দে, মা একটু শক্তি দে, যেন জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোকে ডাকতে পারি। মা, বিবেকানন্দকে দিয়ে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আমাদেরকে শিক্ষা দিলেন। বিবেকানন্দ একটা মানুষ, একটা প্রকৃতি, একটা মূর্তি, আমাদেরকে শিক্ষা দিলেন, ওরে চাস না, চাস না, ভক্তি চেয়ে নে, ঠাকুরের কাছে যদি শান্তি পাবি। আমি দেখেছি খুব বড় লোক, তাদের বাড়িতে শান্তি নেই, জানেন? শান্তি আগে, তারপরে সুখ, আগে শান্তি। ধর্মরাজ যুধিষ্ঠির বলেছিলেন, কিচ্ছু দরকার নেই, শাকন্ন খাবেন,
আর ভগবানও কিছু চাইনি। দেখুন শ্রীমদ্ ভাগবতে বলছে পত্রম পুষ্পম ফলম তোয়ং জমে মুক্তা প্রযচ্ছতি। কিচ্ছু চাই না আমার, একটু চোখের জল। ভগবানও কিছু চাইলেন না, চাইলেন না বলেই ভক্তকে বললেন তোমরাও কিছু চেয়েও না, ঠাকুরকেই চাও, ঠাকুরকেই চাও। তোমার চরণে যেন জীবনের শেষ দিন পর্যন্ত এই মস্তকটা লুটিয়ে পড়ে। ওমা আর কিছু চাইবেন না। ভক্ত প্রহ্লাদ সত্যযুগে কিচ্ছু চাইনি ভগবানের কাছে, কিচ্ছু চাইনি। চিন্তা করুন কেমন অবস্থাতে ভক্ত প্রহ্লাদ নাম করছে। হিরণ্যকশিপু বাবার নাম, রাক্ষস, কাকা হিরণ্যাক্ষ, দু ভাই সত্যযুগে মাতিয়ে দিচ্ছে, তাবড় তাবড় দেবতাদের সন্ত্রস্ত করে দিয়েছে। আর তেমনি একটি ঘরে জন্মগ্রহণ করেছিলেন ভক্ত প্রহ্লাদ। মাত্র 12 বছর বয়সে ভগবানকে দর্শন করিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, সকলকে নরসিংহ রূপ ধারণকারী ভগবান প্রহ্লাদকে দর্শন দিয়েছিলেন। হ্যাঁ, কিচ্ছু চাই না। এই বাসনাটা যদি না থাকে, চাওয়ার বাসনাটা, তাহলে ভগবান এখনো দেখা দেবেন। আমাদের আছে বলেই আমরা দর্শন পাচ্ছি না। এই ঠাকুর ঘরে ঢুকলেই ছেলেটা মাধ্যমিক দিচ্ছে, ছেলেটা উচ্চ মাধ্যমিক দিচ্ছে, যেন পাস করে। পড়েইনি, পাস করবে কি করে? আস্তে আস্তে সারা জীবন পড়লি না রে বাবা, তোকে তো পড়ার জন্য নৈবেদ্য দিয়ে দিয়েছে, প্রসাদ দিয়ে দিয়েছে বই রূপে। সেই প্রসাদকে তুই গ্রহণ কর, তবে তো তোর, সেই প্রসাদকেই গ্রহণ করলি না, তোর ভক্তি কি করে হবে? তোর মা সরস্বতী কি করে থাকবে? সারা জীবন প্রসাদ রূপে তোর বইগুলো দিল, তুই পড়লি না, মায়ের কাছে যে বলছিস আমাকে পাস করে দিতে হবে। সারা জীবন ভগবানকে ডাকলি না, আইসিইউ রুমে যে ভগবানকে ডাকবি। ওখানে ভগবান আছেন, কি করতে হবে উনি জানেন। কাকে শেষ করতে হবে, কাকে আইসিইউ থেকে বার করতে হবে, কাকে ঢোকাতে হবে, উনি সব জানেন। সর্বত্র বিরাজমান, সর্বমিদম খলিদম ব্রহ্ম, সর্বস্তু ভগবান, ডাকতে হবে না, উনি আছেন। তুমি তোমার কর্ম করে যাও, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। আস্তে 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 লক্ষ্য করবেন, প্রহ্লাদ কিচ্ছু চাই নাই। সত্যযুগ 12 বছর বয়সে ভগবানকে দর্শন করে নিলেন। এই চাওয়ার বাসনাটা ত্যাগ করে দিন, ভগবান আপনার ঠাকুর ঘরে চলে আসবে। সত্যযুগ প্রহ্লাদ, ত্রেতাযুগ সবরী, ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় নয়, বৈশ্য নয়, শূদ্র নয়, 4টা জাতির একটাও নয়, জঙ্গলে বাস করত। সবর কন্যা সবরী, রাম রাম রামচন্দ্র লক্ষ্মণকে নিয়ে পৌঁছে গেলেন ঘোড়ার রামের চরণ। এসেছো রাম, আমি জানি তুমি আসবে। পৃথিবীর সবাই ভুলে গেল, তুমি ভুলবে না আমি জানি। রাম নয়ন জল দিয়ে চরণগুলো ধুয়ে দিল। সবর, আপনাদের এই দিকে এই জাতিটা আছে নেই, আমাদের দিকে আছে সবর। তারা জঙ্গলের ভিতরে থাকে, আমাদের একটি পাড়া আছে জঙ্গলের ভিতরে। হ্যাঁ, এই সবর, এই সবর রাজের কন্যা ললিতা, এই নীলমাধবের সেবক, এরাই পুরীতে স্বয়ং নীলমাধবের সেবা করেছিলেন, সেই বংশের মেয়ে। আজকে দেখুন শ্রী রামচন্দ্রের চরণগুলো ধোয়াচ্ছে, বলছে রাম রাম খিদে পেয়েছে, খাও খাও রাম, আমি রেখেছি তোমার জন্য। লক্ষণ বলছে, লক্ষণ বলছে দাদা, একে দাদা ফলগুলো কাটা কেন? বলছে কিছু না, ওই সবরই দাঁতে করে কেটে কেটে দেখেছি কোনটা তেতো আর কোনটা মিষ্টি। পূর্ণব্রহ্ম রামচন্দ্রকে এটো ফলগুলো দিচ্ছে। দাদা খাবে না দাদা, সবরই এটো ফল, পূর্ণব্রহ্ম রাঘব রঘুবীর। মা তো
ও দাঁতে করে কেটে কেটে দেখেছে কোনটা তেতো আর কোনটা মিষ্টি। তেতোগুলো ফেলে দিয়েছে আর মিষ্টিগুলো আমার রামের জন্য রেখেছে। সবর্গ, ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় নয়, বৈশ্য নয়, শূদ্র নয়, যারা জাতির বিচার করেন, যারা জাতির গর্ব করেন, আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, জাতির বিচার করেন না একটা পৈতা নিয়ে আমি ব্রাহ্মণ, ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। তাহলে একটু পুরী চলে যান, যদি জাতি বড় মনে করেন তাহলে একটু পুরী চলে যান, দেখবেন যিনি মেন রাঁধুনি, যিনি জগন্নাথের ঠাকুর ভোগ করছেন, তিনি রুইদাস। তাহলে এখানে জাতিটাকেও বাদ দিয়ে দিলেন ভগবান। দেখুন ভগবানের জগন্নাথের যে মহাপ্রসাদ রান্না করছেন তিনি রুইদাস। আজকে সবরই এটো বলগুলো দিয়েছে। লক্ষণ বলছে দাদা, বলছে না খাবো। কি সবরই কি জাতি না কি জাতি, কোন নিজ জাতি তার এটো? বলছে না না, মা ভক্ত ভগবান। ও মা, মা গো, আপনারা দেখবেন বাচ্চার খাবার গুলো মা আগে দেখে না, কি গো, বাচ্চার খাবারটা গুলো মা আগে দেখে না মিষ্টি হয়েছে কিনা। খা 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 খা, এই খোকা মিষ্টি হয়েছে খা। তেমনি সবরই দেখেছে আমার রাম, দেখি আগে কোনটা তেতো কোনটা মিষ্টি। মা তো মা আগে দেখে, এটাতে দোষ নেই। কি বিচার ভগবানের কাছে, কি নিরাময় তিনি কি বুঝাচ্ছেন এই কলির জীবকে, এই আমাদের মতো জীবকে। লক্ষ্য রাখবেন প্রত্যেকটা জায়গাতে কীর্তন নয়, কি রতন বর্ণে বর্ণে তত্ত্ব লুকিয়ে আছে। শ্রীরামচন্দ্র সেবা করে নিলেন, সবরই রেঠু ফল। দেখুন দর্শন পেলেন, ঘরে সেবা করলেন, সবরই। তাহলে সত্যযুগে প্রহ্লাদ, ত্রেতা যুগে সবরী, দাপরে সুদামা, কৃষ্ণ। এই দেখুন এখানে আবার ব্রাহ্মণকেও দিলেন। সুদামা যখন গেলেন, আহা হা, দ্বারকায় তখন চরণগুলি ধুইয়ে দিলেন, কাপড়ে করে চরণগুলি মুছিয়ে দিলেন। আহা, পায়ের তলা থেকে রক্তগুলো পুছে দিচ্ছে। সেই 6 মাসের পথ গেছে সুদামা। সুদামা নয়ন জল দিয়ে ভগবান ভক্তির চরণ ধোয়ালে। দেখুন প্রত্যেকটা যুগেই ভক্ত ভগবান। লক্ষ্য রাখুন, সত্য যুগে প্রহ্লাদ, ত্রেতা যুগে সবরী, দাপর যুগে সুদামা, আর কলিকালে এই কলিতে হরিদাস। হরিদাস, প্রহ্লাদ, সবরী, সুদামা, কলিতে হরিদাস ঠাকুর। মুসলমান ঘরে লালিত পালিত হয়ে, মুসলমান ঘরে বড় হয়েও আজকে যবন নাম ধারণ করো। তাই গৌর হরি বল, যেই নাম সেই কৃষ্ণ, ভজ কৃষ্ণ কদি নামের সহিত আপন সে ভজ কৃষ্ণ কদি। আচরণ করে যান, চরণ আপনার ঘরে, আচরণ 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 ঠিক হয়ে গেলে চরণ। হরিদাস ঠাকুর পবিত্র গঙ্গায় স্নান করে আর ওই নবদ্বীপের কুলিতে কুলিতে, জায়গাটা তখন তো মায়াপুর ছিল না, মায়াপুরের অন্তর্দ্বীপে মহাপ্রভুর জন্ম। 9টি দ্বীপের মধ্যে অন্তর্দ্বীপ, এখানে প্রভু জন্মগ্রহণ করেছিলেন। আর অন্তর্দ্বীপের মধ্যে একটি শ্রেষ্ঠ বাজার হলো মায়াপুর। তো তখনকার দিনে মায়াপুর ছিল না, জায়গাটার নাম ছিল মিয়াপুর। চারিদিকে মুসলমান, মলয়চাঁদ কাজী, হোসেন শাহ, জবন দর্জি, তাবর তাবর মুসলমান নেতৃত্ব দিচ্ছে। আর হরিদাস ঠাকুর গঙ্গা স্নান করে যেই নাম সেই কৃষ্ণ ভজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 এই এমন করে মুসলমান পাড়াতে হরিনাম করছে। ছাদের উপর থেকে হরিদাস ঠাকুরের মাথায় থুতু দিয়ে দিয়েছে। মাথায় থুতু দিয়ে দিয়েছে, আচরণ দেখুন, মাথায় থুতু দিয়ে দিয়েছে। আবার গঙ্গা স্নান, আবার গঙ্গা স্নান করে হরিনাম করে পেরিয়ে যাচ্ছে। কি কষ্ট আজকে আপনারা বসে এত সুন্দর ভাবে আমি হরিনাম গাইছি, আপনারা শুনছেন, মহল একদম পুরা ঝমঝম করছে, সুন্দর মহল। তখনকার দিনে উপায় ছিল না, মাথায় থুতু দিয়ে দিয়েছে, আবার থুতু দিয়েছে। কে গো? আহা হা, আবার প্রণাম করলেন। এমনি করে যখন 10 বার থুতু দিয়েছেন আর 10 বার হরিদাস ঠাকুর গঙ্গা স্নান করতে গেছে, তা যিনি থুতু দিচ্ছিলেন মুসলমানের ছেলে ছুটতে ছুটতে ছাদের উপর থেকে নেমে হরিদাস ঠাকুরের চরণে গোড়াগড়ি দিয়ে বলছে, ঠাকুর ঠাকুর, আমি 10 বার থুতু দিলাম, আপনি আমাকে কিছু বললেন না। আহা, আমি 10 বার থুতু দিলাম, আপনি আমাকে কিছু বললেন না। বলছে অন্যদিন একবার গঙ্গা স্নান করিব, আজ যে তোমার কৃপায় আমার 10 বার গঙ্গা স্নান। আচরণ, চরণ দেখছেন তো আচরণ। আমাদের রাগ হয়ে যাচ্ছে, ক্রোধ হয়ে যাচ্ছে, একটু ঠাকুর মশাই পুজো করতে দেরি করে ফেলছে। এই দেখুন, আজকে একটি হরিবাসর করা মানে কি? লীলা শুনে ঘর চলে যাওয়া? একটি হরিবাসর করা মানে জীবনের কিছু মূল মহত্বকে জানা, তবেই হরিসভা সার্থক। এই এত খরচা হচ্ছে আজকে, কীর্তনিয়া, প্যান্ডেল, লাইট, মাইক, হ্যাঁ এত সেবা চলছে, এই খরচা সার্থক তখনই যখনই আমাদের একটা শিক্ষা এখান থেকে নিয়ে যেয়ে ঘরে পালন করতে পারবে। দেখুন, রাখলেন না, বলছে অন্যদিন একবার গঙ্গা স্নান করি গো, আজ যে তোমার কৃপায় আবার 10 বার গঙ্গা স্নান হলো। মুসলমানের ছেলেটা চরণে পড়ে বলছে, ঠাকুর, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, জীবনে কোনোদিন আল্লাহকে দর্শন করিনি, আজ হিন্দু সনাতন ধর্মে একজন ঠাকুর আছে, আমি দর্শন করব। আহা, সনাতন ধর্ম এমনই একটি ধর্ম, এই ধর্মকে ছেড়ে অন্য ধর্ম করলে ভয়াবহ। শাস্ত্র বলছে পরধর্ম ভয়াবহ। তিনি মহাপুরুষ হতে পারেন, তিনি মহামানব হতে পারেন, কিন্তু পুরুষোত্তম হতে পারবে না। তিনি ভগবান, একমাত্র ভগবান হচ্ছেন পরম পুরুষ আমার গোবিন্দ। বাদবাকি সবাই মানুষ, সাধারণ আমরা, তিনারা অসাধারণ। অসাধারণ হতে পারে, কিন্তু তিনি অসাধারণের উপরে বসে আছেন। নিতাই গৌর হরি হরি বল। এইটুকু লক্ষ্য রাখবেন। যে যার ভজনা করছেন করুন, আমার ক্ষতি নেই, ফটো রাখছেন রাখুন, কিন্তু ভজন হচ্ছে আমাদের সাধন, হচ্ছে একমাত্র গোবিন্দ। জয় রাধে, জয় রাধে। চিন্তা করে দেখুন সেই গোবিন্দ ভজনের কি গুণ। আজকে এত ধৈর্য, 10 বার থুতু দিয়েছে, মুসলমানের ছেলেটা কাঁদছে, বলছে ঠাকুর, আমি আল্লাহ দর্শন করিনি, কিন্তু আজ একজন ঠাকুরকে দর্শন করলাম। চলে যাচ্ছে হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর যখন চলে যাচ্ছে, পিছন থেকে বলছে, ঠাকুর ঠাকুর। কি হলো? ঠাকুর যার পার্শ্বদ এই রকম, তিনি আবার কেমন? যার পার্শ্বদ এই ভাব, তিনি আবার কেমন? হরিদাস ঠাকুর বলছে, চলে এসেছে, চিন্তা নেই, তুমি দর্শন পাবে। তুমি যখন ছাদের উপর থেকে নেমেছো, আগে নাম, আগে নাম, তারপরে হরি নাম।
আগে নাম রে খেপা, নামতে হবে। আর এই আচরণটা যখনই হয়ে যাবে, ভক্ত প্রহ্লাদের মতো আপনিও দর্শন করবেন, সবরীর মতো আপনিও দর্শন করবেন। কোন कहते भगवान आते नहीं, प्रहलाद का जैसे बुलाते ही नहीं। कौन कहते हैं भगवान खाते नहीं, सबरी के जैसे खिलाते नहीं। বলছে কে বলছে ভগবান আসবে না? প্রহ্লাদের মতো ডাকলে এখনো ভগবান আসবে। কে বলছে ভগবান খাবে না? সবরের মতো খাওয়াতে পারলে এখনো ভগবান খাবে। নিজের বলতে কিছু রাখা চলবে না গো। আজ তাই তো ওই মলয় চাঁদ কাজীকে বলছে, কাজী সাহেব, ওই মুসলমানের ছেলেটা ছিল মলয় চাঁদ কাজী, বলছে আসছে, তুমি আমাকে জানিয়ে দিয়ে গেলে যে আমি এখনো পতিত হয়ে পড়ে আছি, পতিত পাবন গৌর হরি তোমাকে উদ্ধার করবে। ওই দেখো, ওই দেখো আসছে, ওই দেখো আসছে আমার মহাপ্রভু। আজুরে গো মনে কি ভাব উঠিল, কৃষ্ণ দাস বলি ঘন ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল। ওরে আজুরে কৃষ্ণ কৃষ্ণ বলে আমার গৌর কৃষ্ণ দাস বলে ঘন ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল। ওরে আজুরে গৌরঙ্গে মনে মনে কি ভাব জুটিল, কৃষ্ণ দাস বলিব ডাকিতে একজন বৈষ্ণবের মাথায় তুমি থুতু দিয়েছো কাজী সাহেব, নবদ্বীপের শেরশাহ তুমি একজন বৈষ্ণবের মাথায় থুতু দিয়েছো। বলছে যদি থুতু না দিতাম, এই অত্যাচার না করতাম। এত হাম্বিং হচ্ছে ভাই, আপনারা শুনতে পাচ্ছেন ঠিক মতো? জয় রাধা। আচ্ছা, এই হরি মন্দিরটার জন্য হয়তো হচ্ছে। দেখুন এখানে মহাপ্রভু চলে এলেন, আর কাজী সাহেব কি বলছে দেখুন, একটি মুসলমানের ছেলে বলছে আমি যদি এই অত্যাচারগুলো না করতাম, আপনার মতো গৌর হরি আজ আমার কাছে আসতেন, আমি পেতাম ভগবানকে।
কলির জীব কত সহজে পেয়ে যাচ্ছেন দেখুন ভগবানকে। ধ্যান, তপস্যা, পুজো, অর্চনা, হ্যাঁ আজকে শুধুমাত্র নাম। আহা হা, কাজীকে উদ্ধার করছেন এখানে। আর ওই কাজী সাহেব বলছে, ঠাকুর আমাকে মনে রাখবেন তো? কথা দিলাম জীবনের শেষ দিন পর্যন্ত। বলছে না, শেষ দিন পর্যন্ত নয়, মরার পরও তুমি আমাকে ভালোবাসবে। কি কথাটা বলছেন দেখুন, বলছে মরার পরেও ভালোবাসবে। কাজী একটু বড় ছিল মহাপ্রভুর থেকে বয়সে। বললেন, কাজী সাহেব আমি কথা দিলাম মরার পরও তুমি আমার ভালোবাসা পাবে। আপনারা যারা নবদ্বীপ মায়াপুরে গেছেন, মায়াপুর ইস্কন দর্শন করে রাস্তাতে চলে আসবেন, আর এসে একটি টোটো ভাড়া করে বলবেন আমি কাজী উদ্ধারে যাব। আর কাজী উদ্ধারে যেয়ে দর্শন করে আসবেন। মহাপ্রভু মরার পরে কি করে চলে জানেন? ওই কাজীর সমাধির উপর একটি চাপা ফুলের গাছ লাগিয়ে দিয়েছিল, আর বলেছিলেন প্রত্যেক দিন একটি করে চাপা ফুল তোমার এই সমাধির উপর পড়বে, আর যতদিন পড়বে ততদিন জানবে মহাপ্রভু তোমাকে ভালোবাসছে। আজও নবদ্বীপ গেলে চাঁদ কাজী উদ্ধারে যাবেন, বলবেন আমি চাঁদ কাজী উদ্ধারে যাব। মহাপ্রভু সেই চাপা ফুলের গাছ নিজে হাতে লাগানো, একটি করে ফুল সমাধির উপর পড়ছে, আজও উদ্ধার করে দিলেন মহাপ্রভু। বললেন না ইনি মুসলমান, বললেন না হাড়ি ডোম চন্ডাল সবকে এক করে দিয়ে ব্রজভাবে বিবাহ হয়ে একদিকে জীব উদ্ধারণ, একদিকে লীলাস্বাদন। কৃষ্ণ দাস বলি ঘন ডাকিতে গিল, ডাকিতে না গিল গোরা একই ভব একই চাচা ও বই উদয় হলো ওরে কিভাবে উদয় হলো ভবে নিধি শ্রী গৌরাঙ্গে একই ও বই উদয় ওই আমার ভাবে নিধি শ্রী গৌরাঙ্গে একইভাবে উদয় হলো শ্রী গৌরাঙ্গে একই বলেন কাহা গৌরচন্দ্রিকা চলছে, লীলা বুঝতে পারছেন আপনারা। অনেকদিন ধরে কীর্তন শুনছেন, কোন লীলায় যাচ্ছি আজকে। এ কি আহা মোরিরে কাহা মোর মা ভাব মনেতে হলো গোদারা ওই একতলা গান হয়ে গেল। আমাদের একতলা দিয়ে শুরু হয়, দক্ষিণ ঘরানা। এই গান কারোর সঙ্গে মিশবে না বাবা, আহা এই গান কারোর সঙ্গে মিশবে না। এ দক্ষিণবঙ্গের গান, আমার দাদু বড় বাবার ঘরানার গানে। একতলা হয়ে গেল 12 মাত্রা। এখন যে গানটি চলছে এই গানটির নাম হচ্ছে জোড় ছুটা, 7 মাত্রার গান। ভাব মনেতে হলো গোদারা ওই
আমার বড় দাদা, আমার বড় ভাই, আমার বাবা আছে, আমার একটি দাদা, আমার ভাই, হারমোনিয়াম আমার কাকা, কেসিও আমার ভাইপো, একটি কাকা, এক ঘরে। নিতাই গৌর হরি হরি বল। আজকে আচ্ছাটি করে দাও। দু ভাই একটু বলা বলি হয়েছে আজকে আসার সময় গাড়িতে, ওখানে আমাকে পারেনি, বলছে তোকে আজ আসরে দেখবে। দু ভাইয়ের লড়াইটাই দেখুন আজকে। নাম দেখো তাহলে এত উচ্চ কীর্তন কেন? হরিনাম উচ্চস্বরে, হরিনাম ক্লাসিক্যাল জ্ঞান নয়, হরিনাম কোন রবীন্দ্র সঙ্গীত নয়, হরিনাম নজরুল গীতি নয়, হরিনাম হচ্ছে উচ্চস্বরে। পূরবের ভাব মনে ভাবে নিধি গোদা চাঁদের ভাব মনেতে হলো গোদা, কি ভাব মনেতে হলো গোদা, ওই রে মনেতে হলো গোদা। এইসব এলাকায় আমার বড় বাবা এসেছে, আমার দাদু এসেছে, আমার বাবা ওরাও এসেছে, এখন আমি গাইছি, চার পুরুষ। তা আমার বড় বাবা যখন গেছেন, দাদু যখন গেছেন, তখন মাইক ছিল না, মাইকও ছিল না, মাইক ছিল না, মাইকও ছিল না, এই ক্যাসিও মেসিও কিচ্ছু ছিল না। তখন উচ্চস্বরে গান, মাইক ছিল না, মানে কেমন করে গান করেছে? কোন কীর্তনিয়ার এত উচ্চস্বরে গান নেই, সব ক্লাসিক্যাল। এইবারে লীলাতে এসেছে কালিও দমন লীলা, কালিও দমন। আজকে তাহলে গান হচ্ছে কালিও দমন, আজ কালিও দমন লীলা মনে করে আমার নিদে নিদে গোরা চাঁদের ভাব হলো গোরা, কি ভাব মনেতে হলো গোরা, ওই কি
মনে নাই এখন আমি হৃদয় গৌর বলে এখন আমি হৃদয় গৌর বলে এখন আমি হৃদয় গৌর বলে মনে নাই এখন আমি হৃদয় গৌর বলে মনে এখন আমি হৃদয় গৌর বলে কালীয় দমন হচ্ছে বাবা।